এই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি। আজকে আমরা চলে আসলাম আমাদের যে গ্রাম বাংলার একটা পরিচিত একটা ফসল ভুট্টা। সেই ভুট্টার যে ক্ষেত, সেই ক্ষেত পরিদর্শনে আজকে আমরা চলে আসলাম। অলরেডি সন্ধ্যা লেগে গেছে ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন যে চারপাশ অন্ধকার হয়ে আসছে। তো এই হচ্ছে আমাদের সেই ভুট্টা ক্ষেত যেটা আমরা দেখতে আসলাম এখন। তো এই ভুট্টা ক্ষেত কিন্তু এখন আহ, আহ, প্রায়শ মাঠেই এখন দেখা যায়। আর আমাদের এইদিকে এই কুষ্টিয়া জেলায় দেখা যাচ্ছে যে এই ভুট্টার চাষ এখন অনেক বেশি পরিমাণে। আর এই যে এগুলো দেখছেন, এগুলো সব পাট। তো আমরা আজকে জানবো এই ভুট্টার ক্ষেত থেকে কিভাবে এই ভুট্টাটা চাষ করা হয়, বছরে কখন এই ভুট্টাটা চাষ হয়, বা এই ভুট্টা থেকে কি পরিমাণ আপনি আমদানি রপ্তানি করতে পারেন, বা কি পরিমাণ এখানে আপনার লাভ হতে পারে, এই ভুট্টাটা কিভাবে চাষ হয়। এক কথায় এই ভুট্টা সম্পর্কে আমরা সব কিছু জানতে পারবো। তো আমরা জানবো, কিন্তু কাউকে তো দেখছি না এখানে। চাষি ভাই কি আছে? কেউ কি আছেন এখানে? কি ভাই? কেউ কি আছেন? কে বলছেন? ও আপনি, আপনার এটা কি আপনার ক্ষেত? হ্যাঁ, এইটা আমারই ক্ষেত। ও এই হো ভুট্টা হো। চাষ করেছি এখানে। ও, কিছু বলবেন? আমি এই যে আপনার এই মানে ক্ষেত পরিদর্শনে আসছিলাম, তো এবং আমি এই মানে এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে ছাড়ি। ও তো আমি আর কি এই আচ্ছা। ভুট্টা ক্ষেত কিভাবে হয়, বা ভুট্টা ক্ষেত ভুট্টাটা কি কখন লাগাতে হয়, এই সব সম্পর্কে একটু জানতাম। ও, এই ভুট্টা হচ্ছে আপনার অগ্রহায়ণ মাসে লাগানো। হুম হুম হুম। এই ভুট্টা এই যে এখন প্রায় তোলার যে হয়েছে, এ দেখেন আমি একটা ছুলিয়ে দেখাই। হ্যাঁ। এ দেখেন, এই দেখেন, এই যে এইভাবে এইভাবে দেখতে হবে যে এই দানাটা শক্ত হয়েছে কিনা, এই যে দানাটা শক্ত হয়েছে কিনা। তা প্রায় শক্তই আছে, একটু নরম। এটা যখন এর ভুট্টার যে মোচার যে চারপাশটা, হুম হুম এই যে এইরকম যখন এই পাতার কালার যখন হয়ে যায়, হ্যাঁ, হুম হুম। তখন এইটা হচ্ছে তুলতে হয়। তখন আরও শক্ত হয়, তখন এইটা ওজনে বেশি হয়। আচ্ছা 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 আচ্ছা। তো এই এই দেখেন, ভুট্টাটা আপনারা মানে লাগান কোন সময়টায়? যে অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে জমি 2-3টা চাই দিয়ে তারপরে এটা কি ভুট্টার লাগাইতে কি হয়। বীজ লাগাতে হয় না? হ্যাঁ, ভুট্টার বীজ এই যে দেখতে পারতেছেন, এই এই বীজ লাগালে তো ভালো হয় না। এটা হচ্ছে হাইব্রিড বীজ কিনতে হয়। ও, এগুলা সম্পর্কে কি কোনো মানে আহ, আপনার কোথাও কোনো কোর্স করার দরকার পড়ে, বা আপনার এগুলা সম্পর্কে এইগুলো কোথাও কোনো? সম্পর্কে আমি সেই রকম একটা আহ, কোনো প্রতিষ্ঠানে যায় আর কি ট্রেনিং নেই নাই। তো এই যে বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে, মানে এই কৃষি বিষয়ক ওষুধ কোম্পানির থেকে আসে, তা আপনার যেমন এই এই যে সিনজেন্টা কোম্পানি আচ্ছা, এসে বিভিন্ন পরামর্শ দেয়, কি কি সার দিতে হবে, এই সব দেয়। আপনার এই ভুট্টাগুলা ওই তো খুবই অনুযায়ী সুন্দর, খুবই চমৎকার হয়েছে। তা আপনার এই এখানে দেখা যাচ্ছে যে যতটুকু জমি, কতটুকু জমি এটা? ওই এখানে কতটুকু হতে পারে, এখানে ওই 40% মতো হবার এই পারে। 40% তো পুরাটাই ভুট্টা লাগানো। হ্যাঁ, পুরাটাই ভুট্টা। এখান থেকে আপনার কীরকম, আপনার এই কতটুকু ভুট্টা আসতে পারে? এখন তো মনে করেন 50 মণ হতে পারে। বলেন কি, এইটুকু জমি থেকে 50 মণ ভুট্টা? হ্যাঁ, এই সময় 50 মণ হয়ে যায়। তো এই ভুট্টাগুলো তোলার পরে আপনারা তো এটা কীরকম দামে বিক্রি হয়? ধরেন কাঁচা অবস্থায় তো দাম কম পাওয়া যায়, ওই 1000 টাকা মণ এইরকম। আর যদি সংরক্ষণ করা যায়, কিছুদিন পরে বিক্রি করলে পরে 1300-1400 টাকা মণ বিক্রি করা যায়। আচ্ছা, তা আমরা এতক্ষণ ধরে জানলাম যে মানে কিভাবে আমরা ভুট্টাটা করতে পারবো, বা ভুট্টা কখন লাগাতে হয়। আমরা এই চাষি ভাইয়ের সাথে কথা বলে সব কিছুই জানতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে, এবং এখানে অনেকেই ভুট্টার চাষ করে। সো ভিউয়ার্স, গ্রাম বাংলায় আসলে সব কিছুরই চাষবাস করা হয়। তা আমরা আসলে এগুলা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা এগুলা দেখতে পাই না। আমি চেষ্টা করব যে আপনাদেরকে এই জিনিসগুলো প্রত্যক্ষভাবে দেখানো। তো ধন্যবাদ চাষি ভাই আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।